নির্বাচন 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 হুঙ্কার নির্বাচন, মানে আপনি আমাকে বলতে চান বিপ্লবের একটাই মাত্র কারণ, এক পরিবার খারাপ ডাকাত, এক পরিবার খুনি, আরেক পরিবার মহাত্মা গান্ধী, তাই না? তাই না? এটা বলতে চান, তাই তো? আমাদেরকে যে এতগুলা ছাত্র মরছে, মানুষ মরছে, এতগুলা মানুষ, তারা পরিবার নিঃস্ব হয়ে গেছে, এতিম হয়ে গেছে, তারা সব হারাইছে, এই জন্য একটা পরিবার মহাত্মা গান্ধী। এখন এইগুলাকে এইখানে আনতে হবে, এ টু বি, বি টু এ, মানে এইটা খারাপ, এইটা ভালো। এক পরিবার ডাকাত, আরেক পরিবার হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তাই তো বলতে চান যে অগাস্ট বিপ্লব নির্বাচন। ওয়াই নির্বাচন? কারণ আমাদেরকে ক্ষমতা দেবে, আমরা ভালো, তাই না? ও অতীতে আরেকটা দল খুব ভালো, আরেকটা পরিবার খুব ভালো, তাই তো বলতে চান। এত মানুষ মরছে কেন? এক পরিবার থেকে আরেক পরিবার ট্রান্সফার করার পর এক পরিবার ইন, আরেক পরিবার আউট, দ্যাটস হোয়াট ইট ইজ সে। ও খুব ভালো, খুব সুন্দর। মানে একটা পরিবার খুবই খারাপ, আরেকটা পরিবার খুবই ভালো, এত ভালো যে এক্ষুনি দিতে 3 বছর ক্ষমতা, তাই না? এই জন্য বিপ্লব হয়েছে, এই জন্যই মানুষ মরছে, এই জন্যই মুগ্ধরা মরছে, এই জন্যই সাইদ মরছে, তাই না? ওদের কোনো দাম নাই, জীবনে কোনো দাম নাই, খালি আপনাদের দাম আছে। আপনারা হচ্ছেন যে রাজা, সম্রাট। এই জন্যই হয়েছে যে আপনারা মহাত্মা গান্ধী, ক্ষমতা দিতে হবে। কেন দিবেন না? আমাদের জমিদারি, আমরা যাব, আমরা খাবো। আর ওরা খারাপ, ওরা ছিল ডাকাত, ফ্যাসিস্ট। ওই পরিবারটা খুনি পরিবার, তাই না? খালি ওরাই খুন করছে, ওরাই চুরি করছে, ওরাই লুট করছে, ওরাই আয়নাঘর করছে, ওরাই আপনার গত 16 বছর বা 53 বছর বা 1000 বছর ওরাই হচ্ছে যে আপনার ইবলিশ ও নমরুদ এবং ফেরাউন। আর আপনারা সব মহাত্মা গান্ধীর চাইতে বড় মহাত্মা গান্ধী, তাই না? কিছু করেন নাই। যখন ক্ষমতায় ছিলেন ফুলের মতো পবিত্র, তাই না? যখন ক্ষমতায় ছিলেন আপনার পরিবার, এই 2 নম্বর পরিবার, 2 নম্বর বেগম, নির্বাচন 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 নির্বাচন, মানে একদম দিন রাত চিবায় খাচ্ছে নির্বাচন। টিভি খুলতে পারে না, টক শো করতে পারে না, কথা বলতে পারে না, পত্রিকা পড়তে, নির্বাচন নির্বাচন। মানে এই জন্য এত মানুষ মরছে, এই জন্য জীবন দিচ্ছে আবু সাইদ, যখন বুক চিতিয়েছিল যে গুলি কর, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রক্ত বয়েল করা স্লোগান, বিপ্লবের স্লোগান, আন্দোলনের স্লোগান। এই স্লোগান ছিল শুধুই মাত্র একটি পরিবারকে এই দেশ থেকে উচ্ছেদ করে স্বামীর বাড়িতে, স্বামীর বিছানা পাঠিয়ে দেওয়ার জন্য, আর আরেকটা পরিবার এদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। নির্বাচনের নামে আরেকটা পরিবারকে বসানোর জন্য সিংহাসনে, গণভবনে, তাই না? দ্যাটস হোয়াট ইট ডিমান্ডিং, দ্যাটস হোয়াট ইট সেইং। এত মানুষ মরছে। এই পরিবারটা ভালো, অনেক ভালো কাজ করছে। যখন ক্ষমতায় ছিল, যখন তারা পার্লামেন্টে ছিল, as a power player, as an opposition, as a shadow government, as a government in power, তখন তারা এত ভালো ভালো কাজ করছে, তারা এত অনেস্ট ছিল, এত মহাত্মা গান্ধী ছিল, নেলসন ম্যান্ডেলা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ছিল, যে কোন রকম পাপ, অন্যায়, খুন, দখল, রাহাজানি, চুরি, বাটপারি, পাচার কিছুই করে নাই। তারা কোনো দুর্নীতি করে নাই। নো, মানে বলতে চাচ্ছেন, আমাকে যেটা বুঝাচ্ছেন, আমি যেটা বুঝি আপনাদের ডিমান্ড থেকে নির্বাচনের, আর একটা পরিবার, মানে দলের নামে যে পরিবারতন্ত্র, দলের নামে যে পরিবারতন্ত্র চলছে আমার দেশে গত 53 বছর, মানে এখন তাদের যে জ্বালা উঠছে, যন্ত্রণা উঠছে, মানে তাদের ডায়রিয়া হচ্ছে, নির্বাচন 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 নির্বাচন, এর বাইরে কোনো কথা নাই। এর মানেটা কি? দ্য মিনিং অব দ্য ডিমান্ড ইজ, যারা মরছে হাজার হাজার, তারা এই জন্যই মরছে, একটার মতো কারণে মরছে, ওরা এই জন্য বুক চিতে গুলি খাইছে, লক্ষ লক্ষ পাউন্ড গুলি হয়েছে,
হাজার হাজার পড়ছে আমাদের ছেলেগুলা, আমাদের দেশের এত যুবক, এত মানুষ, এত মেয়ে ছেলে সবাই মারা গেছে, যারা স্বাধীন করার জন্য, মুক্তির জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, ভবিষ্যতের জন্য, জেনারেশনের জন্য, একটা গণতান্ত্রিক দেশের যারাই কিনা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে ফ্যাসিস্ট পরিবারের হাত থেকে, এর আর কোনো কারণ নাই। নো, আর কোনো কারণ নাই, অ্যাবসলিউটলি নট। একটাই মাত্র কারণ, আপনাকে সিংহাসনে বসাবে, গণভবনে বসাবে, নির্বাচন করবে, ক্ষমতা দিবে, আপনাকে এই দেশের রাজা বানাবে, জমিদার বানাবে, ফিউডাল বানাবে, আপনাকে এই দেশের শেখ মুজিব বানাবে, তাই না? আপনাকে এই দেশে নতুন মুজিবর বানাবে, নতুন মুজিবরের মতো বিশাল রাজা বানাবে, বাকশাল বানাবে। মানে আপনি এত ভালো, আপনার অতীত এত ভালো, এত ভালো ভালো কাজ করছেন, এত উল্লেখযোগ্য কাজ করছেন অতীতে, যে আপনার কোনো কলঙ্ক নাই, কোন রকম আপনার নামে কোনো দাগ নাই, কোন আপনার গত যত বছর ক্ষমতা ছিলেন কোন রকম অন্যায়, পাপ, লুট, পাচার, খুন, গুম, হত্যা, আয়নাঘর, পিরখা কিছুই করেন নাই। বেগম নাম্বার 2 যখন ক্ষমতা ছিল কিছুই করে নাই, ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া তুলসী পাতা, ফুলের মতো পবিত্র চরিত্র, শেফালি ফুলের মতো, রজনীগন্ধার মতো, পদ্ম ফুলের মতো, রক্ত জবার মতো পবিত্র তাদের চরিত্র। তারা কিছুই করে না। অ্যাকশন থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত, 111 পর্যন্ত, মানে আমি বলতেছি 111 পর্যন্ত, মানু ফাকরু পর্যন্ত, জনতার মঞ্চ পর্যন্ত, জনতার মঞ্চ পর্যন্ত, 5, 6, 7, 8 মানু ফাকরু পর্যন্ত, 111 পর্যন্ত, লগি বৈঠা পর্যন্ত, দুর্নীতিতে ফার্স্ট নাম্বার 1 2005 সন, দুর্নীতিতে নোবেল প্রাইজ, দুর্নীতিতে ডাবল নোবেল 5 সন দুর্নীতিতে নোবেল পাইছে, যারা সনের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বিকেম দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, দুর্নীতির শ্রেষ্ঠ 5 সন। এই 5 সনে জনতার মঞ্চকে নামাইছে। 5 সনে এই জনতার মঞ্চকে নামানোর জন্য যা যা করা যায় সমস্ত তেল তারা ঢালছে। সংবিধান নষ্ট করা, বিচারপতির বয়স নষ্ট করা, নির্বাচন নষ্ট করা, ক্ষমতা দখল করা, ক্ষমতা চুরি করা, তত্ত্বাবধায়ক চুরি করা, সংবিধান শেষ করা, সংবিধান হত্যা করা, ক্ষমতা থাকার জন্য এই দেশকে তাদের হোয়াটএভার, মানে আমি বলতেছি অন্য কথা। What I'm trying to say, the spirit of revolution, বিপ্লব যার জন্য হয়েছিল একটাই মাত্র কারণ, যারা 111 আনছে, যারা মানু ফাকরু আনছে, যারা লগি বৈঠা দিছে, যারা জনতার মঞ্চ আনছে, যারা বাধ্য করছে, যারা মাঠে নামাইছে হাসিনাকে। Yes, I have said that right. I'm the only one saying it right. যারাই খুনি হাসিনাকে মাঠে নামাইছে লগি বইটা হাতে দিয়ে 5 সনে, নির্বাচন চুরি করতে গিয়া, কেএম হাসানকে দিয়া, কেএম হাসান মনে আছে? কেএম হাসান মনে আছে? কেএম হাসানের সেই আপনার জনতার মঞ্চের যে কেএম হাসান, ইয়াসউদ্দিন মনে আছে? ইয়াসউদ্দিন কেএম হাসান মনে আছে? তত্ত্বাবধায়ক মনে আছে? বিচারপতি মনে আছে? দুর্নীতির শ্রেষ্ঠ 5 সনে মনে আছে যে মানু ফাকরু ইয়াসউদ্দিনের কারণে কে আনছিল? ইয়াসউদ্দিন আমি আনছিলাম, তাই না? আমি ইয়াসউদ্দিনকে আনছিলাম ক্ষমতা চুরি করার জন্য, রাষ্ট্রকে দখল করার জন্য, বাটপারি করার জন্য, অন্যায় করার জন্য, সংবিধান নষ্ট করে ক্ষমতা দখল করে ক্ষমতা থাকার জন্য, মুজিবের মতো, বাকশালের মতো, হাসিনার মতো, ফ্যাসিবাদের মতো। মানে এই যে আপনার 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত আমি ক্ষমতায় ছিলাম, আমি আনছি 111, আপনি আনছেন, আমরা আনছি, অন্য কেউ আনছে? লগি বইটা কে আনছে? আপনারা আনছেন। জনতার মঞ্চ কে আনছে? আপনারা আনছেন। 5 সনে দুর্নীতির শ্রেষ্ঠ বাংলাদেশ, নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ কারাপশন নোবেল পুরস্কার, কারাপশন নোবেল 5 সনে। বাংলাদেশ 5 সনে দুর্নীতির নাম্বার 1 হয়েছে।
এখন বলতে চান আগস্ট বিপ্লব একটাই মাত্র কারণ, আর কোনো কারণ নাই। একটা পরিবার তারা ফ্যাসিস্ট, আরেকটা পরিবার তারা মহাত্মা গান্ধী। একটা পরিবার ডাকাত, আরেকটা পরিবার নেলসন ম্যান্ডেলা। একটা পরিবার ভালো, আরেকটা পরিবার খারাপ। সিম্পল ওয়ার্ড। মানে পাওয়ার ট্রান্সফার করতে হবে নির্বাচন দিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল। 3 মাসে, 2 মাসে, 3 দিনে, 3 ঘন্টা, 3 সেকেন্ডে, 3 সপ্তাহে নির্বাচন চাই। কারণ উই হ্যাভ এ রাইট টু গো টু পাওয়ার, বিকজ উই ওন ইট। আমরা পরিবারতন্ত্র, আমরা পরিবার, এক পরিবার। ওই পরিবার খারাপ, ওই পরিবার জঘন্য। আমরা ভালো পরিবার। আমাদের নামে কোনো বদনাম নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো মলমূত্র নাই, কোনো রক্ত নাই, কোনো পাচার নাই, কোনো হত্যাকাণ্ড নাই, কোনো গুম নাই, কোনো অপারেশন ক্লিন হার্ট নাই, কোনো অপারেশন ক্লিন হার্ট নাই, কোনো অপারেশন ক্লিন হার্ট। আমরা কিছুই করিনি। আমরা ছিলাম একদম অনেস্ট, দ্য গ্রেট, একদম মহাত্মা গান্ধীর মতো আমাদের চরিত্র ছিল। আমরা কিছুই করি না, সুতরাং ক্ষমতা দেন নির্বাচন। তাই তো বলতে চাই। দ্যাটস হোয়াট ইট ট্রাইং টু সে। নির্বাচন দিতে হবে, কারণ ইটস এ টাইম to transfer the power from one পরিবার to the next. এইটি অগাস্ট বিপ্লবের স্পিরিট, তাই না? The chemistry, the ideology, the reason, the background of the revolution was এক পরিবারের হাত থেকে, এক বেগমের হাত থেকে, এক যুবরাজের হাত থেকে ক্ষমতা নিয়ে আরেকটা পরিবারকে হস্তান্তর করতে হবে। এইটাই ছিল অগাস্ট বিপ্লব, তাই না? থ্যাংক ইউ।